আচ্ছা, এখানে যেই নির্ণায়কটা আছে, এখানে আছে 1 যে নির্ণায়কটা সেটার মান কী প্রমাণ করতে হবে? পি ইন্টু পি স্কোয়ার, পি মাইনাস ওয়ান স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, কীভাবে বের করবো এটা দেখি। প্রথমে আমরা কী করবো, উপরের যে কোনো একটা সারির বা কলামের মান কিন্তু শূন্য আনা যায়। দুইটার উপরে যে ইয়েগুলো আছে ওয়ান, এই ওয়ানটাও শূন্য আনা যাবে, এই ওয়ানটাও শূন্য আনা যাবে, তখন অঙ্কটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, নির্ণয় করাটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখি আমরা কীভাবে শূন্য নিয়ে আসতে পারি। সি 2 প্রাইম মানে কলাম 2, পরিবর্তিত কলাম 2, কলাম 1 যেরকম আছে এরকম রেখে দিলাম, কলাম 1টা যেরকম আছে এরকম রেখে দিলাম। পরিবর্তিত কলাম 2 সমান কী লেখা যাবে? কলাম 2 বিয়োগ কলাম 1 লিখি। আচ্ছা, কলাম 2 থেকে এই যে কলাম 2টার মান কী আসবে? পরিবর্তিত কলাম 2টার মান আসবে এখানকার যে কলাম 2 থেকে কলাম 1টা বিয়োগ করে যেটা আসে, 1 থেকে 1 বিয়োগ করলে কী হয়? 0। পি থেকে 1 বিয়োগ করলে পি মাইনাস 1, পি স্কোয়ার থেকে 1 বিয়োগ করলে কী আসে? পি স্কোয়ার মাইনাস 1। এটা এখানে না, এটা লিখবো আমরা এইখানে, C2 প্রাইম সমান C2 মাইনাস C1, যেখানে আমরা মানটা পরিবর্তিত মানটা বসাইছি। তাহলে C3 প্রাইম অর্থাৎ পরিবর্তিত কলাম 3 এর মানটা কী আসবে? এটা আমরা কী করবো? C3 থেকে C2টা বিয়োগ করে দেবো, কারণ এখানে পি আমাদের কমন নিতে হবে, তাহলে দুইটা পি আমাদেরকে নিতে হবে। কীভাবে? এখন দেখো, এই C3 থেকে C2 বিয়োগ করবো, কত হয়? 0, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করলে 0। আবার এই ক্ষেত্রেও C3 থেকে C2, পি স্কোয়ার থেকে পি বিয়োগ, পি দেওয়ার পর থেকে পি স্কোয়ার বিয়োগ, পি দেওয়ার পর থেকে পি স্কোয়ার বিয়োগ করছে। আচ্ছা, এবার দেখো, এবার যেরকম আছে সেরকমই বসাইলাম, জাস্ট একটু সূত্রগুলো প্রয়োগ করে বসাবো। এখন কমন নিব, জাস্ট 0 পি মাইনাস 1, এটাকে কী লেখা যায়? পি স্কোয়ার মাইনাস 1, 1-এর উপর স্কোয়ার দেওয়া যায়, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী আসে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা, এটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে পি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে কী হবে? পি প্লাস 1, পি মাইনাস 1, ওটা বসাই দিই। এইটার সমান কী লেখা যায় তাহলে? পি প্লাস 1 আর পি মাইনাস 1। আচ্ছা, এবার পরেরটাও করে দিই। আচ্ছা, পি স্কোয়ার মাইনাস পি, এখানে কি একটাতে দুইটা পি আছে আর একটাতে একটা পি আছে, দুইটা পির গুণন আর একটা পি, তাহলে একটা পি কমন যায়, পি কমন নিলে কী আসে? পি মাইনাস 1 আসে, অর্থাৎ এটার মতো মিলে যাচ্ছে কিন্তু। আচ্ছা, এইখানে দেখো, এখানে পি স্কোয়ার কমন নেওয়া যায়, এখানে 4টা পি আছে, এখানে 2টা পি আছে, তাহলে পি স্কোয়ার কমন নিলে এখানে কয়টা পি আসে? এখানে 2টা পি আসে, পি স্কোয়ার মাইনাস 1 আসে। পি স্কোয়ার নিলাম, পি স্কোয়ার পি দেওয়ার 4, আর পি স্কোয়ারের সাথে 1 গুণ করলে মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, এইটা রাখে দিলাম, আর একটা লাইন আমরা অতিরিক্ত লিখব, 1 1 1, যেটা যেরকম ছিল ওরকমই, 0 পি মাইনাস 1, পি প্লাস 1, পি মাইনাস 1, 0 পি ইন্টু পি মাইনাস 1, পি স্কোয়ার ইন্টু, আচ্ছা এটাও কি পি স্কোয়ার মাইনাস 1-এর উপর স্কোয়ার, এরকম হয়ে যাচ্ছে না? পি স্কোয়ার মাইনাস 1-এর উপর স্কোয়ারের মতো, পি প্লাস 1 পি মাইনাস 1 লেখা যায়, এটা সমান পি প্লাস 1 পি মাইনাস 1। আচ্ছা, এখান থেকে দেখো কমন কী কী যায়। প্রথম দ্বিতীয় কলমটাতে দেখো, আচ্ছা এটাকে একটু শর্টকাট করে নিই। এই যে 0 0 আছে না, নির্ণায়ক যদি আমরা বের করি, এখান থেকে যদি নির্ণায়কের মান বের করি, এই প্রথম সারির সহগুণক, অর্থাৎ 1-এর যদি সহগুণকটা আমরা বের করি, তাহলে কী কী আসে? এই সারি, এই কলামগুলো বাদ যাবে, তাহলে কী হবে? এখানে পি মাইনাস 1 থাকবে, এখানে পি ইন্টু পি মাইনাস 1 থাকবে, নিচে কী থাকতেছে? পি প্লাস, এই সারি এই কলাম বাদে যেগুলো আছে সেগুলো লিখবো আমরা, পি প্লাস 1 পি মাইনাস 1। এখানে কি আছে? এটা হচ্ছে পি স্কোয়ার পি প্লাস 1 পি মাইনাস 1। আচ্ছা, এখন দেখো, প্রথম যে সারিটা আছে, মানে প্রথম যে কলামটা আছে, প্রথম কলাম থেকে কী কমন যায়? পি মাইনাস 1 এখানে আছে, এখানে আছে, তাহলে পি মাইনাস 1 কমন যাবে, পি মাইনাস 1 কমন নিলাম এখানে। আর কি কমন যায়? দ্বিতীয় কলাম থেকে দেখো, পি কমন যায়, এখানে একটা পি আছে, এখানে 2টা পি আছে, তাই পিটা আমরা সামনে লিখলাম, তাহলে একটা পি কমন যাবে। আর এখানে পি মাইনাস 1 এখানেও আছে, এখানেও আছে পি মাইনাস 1, তাহলে পি মাইনাস 1ও কমন যাবে, এখানে কি পি মাইনাস 1টাও কমন যাচ্ছে। আচ্ছা,
তাহলে কী থাকতেছে প্রথম কলামে আমরা কি পি মাইনাস ওয়ান কমন নিলাম, এখানে পি মাইনাস ওয়ানটা এখানে কমন নিচ্ছি, তাহলে কী থাকতেছে উপরেরটা হবে ওয়ান, নিচেরটা হবে কি পি প্লাস ওয়ান। তাহলে পরেরটা কী দেখো তো পি ইন্টু পি মাইনাস ওয়ান কমন, এখানে পি ইন্টু পি মাইনাস ওয়ান পুরোটাই কমন চলে আসছে এখানে। হ্যাঁ, তাহলে এখানে কী লিখবো ওয়ান লিখবো। এখানে দেখো একটা পি এখানে কমন নিচ্ছি, পি মাইনাস ওয়ানটা কমন নিচ্ছি, তাহলে কী থাকতেছে একটা পি থাকতেছে আবার পি প্লাস ওয়ান থাকতেছে শুধু। এখন আমরা কী করব, আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে, পি ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান। আচ্ছা, দুইটা এক্স গুণন এক্স যদি থাকে আমরা কী লিখি এক্স স্কোয়ার লিখতে পারি না, সেরকম এখানে পি মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান কী লিখবো পি মাইনাস ওয়ানের উপর স্কোয়ার। আমাদের সূত্রের কিন্তু একটা মিলে গেছে, সূত্রে কি এটা মিলে গেছে, পি মাইনাস ওয়ান স্কোয়ার মিলে গেছে, পি ইন্টু পি মাইনাস ওয়ানটা মিলে গেছে, খালি কী লাগবে পি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখন বাকিটুকু আমরা কীভাবে বের করবো, এটা কী করবো আর গুণ করবো, নির্ণয়কের যে সহগুণিকের মান নির্ণয় করবো কীভাবে আর গুণ করবো। ওয়ানের সাথে কী করবো পি আর পি গুণ করলে কী হয় পি স্কোয়ার, পি আর ওয়ানে গুণ করলে পি। আচ্ছা, এটা গুণ করছি ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই, জাস্ট এটা আমরা গুণ করে মানটা বসা দিচ্ছি। আর এটার সাথে এবার এটা গুণ করবো, সামনে কী দেবো মাইনাস পি, মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান। আচ্ছা, প্লাস পি মাইনাস পি কাটা যায়, তাহলে কি আসতেছে ফলাফল আসতেছে পি ইন্টু পি মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান। অ্যান্সার কী মিলছে, এটা হচ্ছে রাইট সাইড। এটা প্রমাণ করতে বসে তাই আমরা লিখলাম প্রুফড, তাই প্রুফ লিখলাম। একবার দেখে নাও।